ভাবুন তো, একটি লেক যার জলে পা দিলেই মৃত্যু। কয়েক সেকেন্ডে মানুষের শরীরের চামড়া ঝলসে যেতে পারে, পশু পাখির নামা মাত্র পাথরে পরিণত হয়। যে হ্রদের চারিপাশে ছড়িয়ে আছে হাজার হাজার পাখির নিথর দেহ, দূর থেকে দেখলে মনে হয় শিল্পীর একটি ভাস্কর্য, কিন্তু কাছে গেলে বোঝা যায় এ কোনো মূর্তি নয়, এগুলো একসময় বেঁচে ছিল। গ্রিক পুরাণের মেডুসার কথা মনে আছে? রামায়ণে অহল্যার কথা? এ কোনো অহল্যা, কিন্তু এটা রামায়ণ বা গ্রিক পুরাণ নয়, এটা বাস্তব। আজ আমরা দেখব এমন একটি হ্রদের গল্প যার নাম শুনলেও বিজ্ঞানীরা শিউরে ওঠেন। আফ্রিকার তানজানিয়া প্রদেশের পাহাড়ি উপত্যকা, দূর থেকে দেখলে অপূর্ব সুন্দর লেক, লালচে জল, আকাশে প্রতিফলন, চারিপাশে পাহাড়, কিন্তু এই সৌন্দর্যের মাঝেই লুকিয়ে আছে মৃত্যু। এই লেকের দৈর্ঘ্য 57 কিলোমিটার, প্রস্থ 11 কিলোমিটার, আর গভীরতা গড়ে 10 ফুট। দীর্ঘদিন ধরে বাইরের পৃথিবীতে এই লেকের কথা কেউ জানতই না। স্থানীয় লোকরা কেবল ফিসফিস করে বলতো, ওখানে যেও না, ওটা মৃত্যুর জল। 1954 সালে প্রথমবার বিশ্বের সামনে এই লেকের কথা ভেসে ওঠে। এটি ফ্লেমিঙ্গো, বিশাল পাখির আশ্রয়স্থল। এখানে প্রায় 25 লক্ষ ফ্লেমিঙ্গো বাস করে। 2013 সালে ব্রিটিশ ফটোগ্রাফার নিক বার্ন্ড একটি ছবি তুলেছিলেন। তিনি দেখেন এই লেকের ধারে পড়ে আছে কিছু অদ্ভুত মূর্তি, পাখির মতো দেখতে, নিখুঁত পাথরের তৈরি। কাছে গিয়ে তিনি বুঝতে পারেন এগুলো মূর্তি নয়, এগুলো আসলে পাখির মৃতদেহ। তখনও জলের ভেতরে রক্ত মাংসের সামান্য চিহ্ন ছিল না, বাইরে ছিল সম্পূর্ণ শক্ত পাথরের মতো। এই ছবিগুলো ইউরোপের প্রদর্শনীতে দেখানো হয়। নিক এই সিরিজের নাম দেন অ্যালাইভ এগেইন ইন ডে। মানুষের মনে বিস্ময় জাগে, কি আছে এই জলে? এই জল কেন মানুষকে পাথর করে দেয়? গবেষণায় লেক নর্টনের জল পরীক্ষা করে চমকে যান। এই লেকের তলদেশে তৈরি আছে আগ্নেয়গিরির লাভা, জলে আছে ট্রোনা এবং নর্টন নামে খনিজ। জলের রং লালচে, জলের পিএইচ এর মাত্রা 12 থেকেও বেশি, মানে এটি ভয়ঙ্কর ক্ষারীয়। জলের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এই জল মানুষের ত্বক, চোখ পড়লে নিমেষে পুড়িয়ে দিতে পারে। শুধু তাই নয়, বিষাক্ত গ্যাস নির্গত হয় এই জল থেকে, যা শ্বাস প্রশ্বাসের মারাত্মক ক্ষতি করে। সবথেকে ভয়ঙ্কর বিষয়, এই লেকের জল কোথাও প্রবাহিত হয় না, শুধু বাষ্পীভূত হয়। ফলে লবণের পরিমাণ দিনের পর দিন বাড়তেই থাকে, আর এই জল হয়ে ওঠে আরও প্রাণঘাতী। পাথর হয়ে যাওয়ার কি রহস্য আছে? আসলেই কি এই জল ছুঁলে পাথর হয়ে যায়? বিজ্ঞানীরা বলেন এটি তাৎক্ষণিক নয়, অর্থাৎ এই জল চামড়ার ওপর পড়লে মারাত্মকভাবে পড়ে যায়। পশু পাখি যন্ত্রণায় ছটফট পড়ে এবং পালাতে পারে না, জল থেকে উঠে আসতে পারে না। দীর্ঘক্ষণ জলে থাকলে শরীরের সমস্ত কোষ মারা যায়। সোডিয়াম কার্বনেটের কারণে জলে থাকা এই শরীরগুলো পচে না এবং ধীরে ধীরে জলের মধ্যেই শক্ত পাথরে পরিণত হয়। নিক ব্র্যান্ড যেসব মূর্তি দেখেছিলেন সেগুলো বহু দিনের প্রক্রিয়ারই ফল। এখানে প্রশ্ন আসতে পারে, এই লেকে যে বহু ফ্লেমিঙ্গো আছে, তাদের কেন ক্ষতি হয় না? কিভাবে ফ্লেমিঙ্গোরা বেঁচে থাকে? আজও এই রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি। ধারণা করা হয় তাদের পায়ের চামড়া অত্যন্ত শক্ত, আর তারা লেকের একটি নির্দিষ্ট স্থানের মধ্যেই ঘোরাঘুরি করে। প্রকৃতি যেন তাদের জন্য বিশেষ প্রতিরক্ষার ব্যবস্থা করেছে। লেক নর্টন আমাদের একটা কথা শেখায়, প্রকৃতি যত সুন্দর ততটাই নিষ্ঠুর হতে পারে। যে জল জীবন দেয় সেই জলই হতে পারে মৃত্যুর কারণ। আপনি কি এমন কোনো রহস্যময় জায়গার কথা জানেন? জানলে কমেন্টে লিখুন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিন। আমাদের এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের এই চ্যানেল আগামীকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।